চ্যাম্পিয়ন মানেই মাদ্রিদ আর মাদ্রিদ মানেই চ্যাম্পিয়ন। রয়্যাল ক্লাব তো এমনি এমনি বলা হয় না, তাদের সঙ্গে লড়াই তো করা যায়, তবে জিততে পারা যায় না। আরো এক ইউসিএল ফাইনাল, আরো একবার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ভিনি রদ্রিগোদের শিরোপা উল্লাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ভাবা যায় যেখানে ইতিহাসের অন্য কোনো ক্লাব 10টি ইউসিএল জিতেনি, সেখানে গত রাতে নিজেদের শোকেসে 15তম শিরোপা সাজালেন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে রয়্যাল মাদ্রিদ বলা হয়, রাজকীয় ভাবটা তাদের মাঠের মানসিকতাই। এবারও ভিন্ন কিছু ঘটেনি। শুরুর হাফে প্রতিপক্ষ ডর্টমুন্ড একের পর এক আক্রমণ করেছে, ভাগ্যকে সহায় করে শুধু চেয়ে চেয়ে দেখেছে মাদ্রিদ। কিন্তু খেলার শেষ ভাগ অর্থাৎ 70 মিনিটের পরে ভিন্ন এক রিয়াল মাদ্রিদের দেখা মেলে। রয়্যালদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে ভিনির ক্রুস কারবাহালরা 2-0 গোলে জিতে যায় রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধের খেলা দেখলে ভুল প্রমাণ হতেন যে কেউই। রিয়াল মাদ্রিদ নয়, বরং বিরতির আগ পর্যন্ত রিয়ালের বুক কাঁপন ধরিয়েছে জার্মান ক্লাবটি। অথচ শেষ পর্যন্ত পাশারদান পাল্টে দিয়েছেন ভিনিসিয়াস আর কারবাহাল। দুই তারকার গোলে কাঁদলো ডর্টমুন্ড। ম্যাচটিতে আক্রমণের সমানে সমান পাল্লা দিয়েও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি ডর্টমুন্ড। ম্যাচের 42 ভাগ সময় বল দখলে রেখে 12 বার আক্রমণে যায় জার্মান ক্লাবটি, যার মধ্যে 4 বার অন টার্গেটে শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। অন্যদিকে 13 বার আক্রমণে গিয়ে দুটিতে সফল রিয়াল মাদ্রিদ। তবে প্রথমার্ধ জুড়ে চাপে ছিল রিয়াল। ডর্টমুন্ডের আক্রমণে প্রথমার্ধে কোণঠাসা ছিল মাদ্রিদ, তবে বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারে অস্বস্তিতে ছিল জার্মান ক্লাবটি। ম্যাচের 13 মিনিটের মাথায় প্রথম সুযোগটি পায় তারা। প্রতিপক্ষের ডি বক্সের প্রথম প্রান্ত থেকে নিকোলাস ফুলক্রোগের ব্যাক পাস রিসিভ করেন ডর্টমুন্ডের হুলিয়ান ব্রান্ড। এরপর বল নিয়ে ভেতরে ঢুকলেও পারেননি লক্ষ্যভেদ করতে। ব্রান্ড দুর্বল শট নিলে সেই যাত্রায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। 7 মিনিট পর আবারও ডর্টমুন্ডের সুযোগ, তবে এবারও মিস। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও লিড আনতে পারেনি কারিম আদেয়ামি। এরপর 23তম মিনিটে ফুলক্রোগের পাঁচ হওয়া শটে গোলবার থেকে ফিরে আসলে আবারও গোলহীন থাকে জার্মান ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত আরেকবার আক্রমণে যায় ডর্টমুন্ড, কিন্তু এবার মার্সেল সার্টিজারের দূরপাল্লার শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। ফলে গোলহীন থেকে বিরতিতে যেতে হয় জার্মান ক্লাবটিকে। আর পরের হাফ যে মাদ্রিদের হবে সেটি জানা কথাই, হয়েছেও তাই। মাদ্রিদের হয়ে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ উঁচিয়ে ধরে সাদা জার্সিটাকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস, আর বেলিংহাম জিতলেন ক্যারিয়ারের প্রথম ইউসিএল। এটি তো এমনই ক্লাব, স্বপ্ন পূরণের ক্লাব।